রংপুরের 4 খুন নিয়ে পুলিশের বক্তব্য বিশ্বাস করছেন না গণপতি চক্রবর্তীর ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি দাবি করেন বাড়িতে ঢুকে একই পরিবারের 4 জনকে মাত্র 2 জনের পক্ষে হত্যা করা সম্ভব না। হত্যার পর অপরাধীরা বাড়িতে ঘুরে বেড়াবে সেটাও তিনি বিশ্বাস করেন না। তার ধারণা হত্যাকাণ্ডের পেছনে আরো বড় কোনো শক্তি থাকতে পারে। একই সঙ্গে নিরুপায় কণ্ঠে গোপীনাথ বলেন, পুলিশ যদি তদন্তে ব্যর্থ হয় তাহলে কি করার আছে, যা হবে তাই মেনে নিতে হবে। তদন্ত হয়, সন্দেহটা ওই জায়গা যে 2টা লোকের পক্ষে এই হত্যাকাণ্ড করা সম্ভব নয়। 2টা লোকে 4টে লোক মারবে এবং মারিয়ে তারা সুস্থভাবে থাকিয়ে ঘুমাবে, বাড়িতে বসে থাকবে, এটা কখনোই সম্ভব নয়। হাত পাও কাঁপবে। একটা মানুষ খুন করা 4টিখানি কথা নয়। এর পিছনে কোনো বড় শক্তি আছে, অলক্ষ্যে আড়ালে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল শনিবার রংপুরের মাছুয়াপাড়া থেকে স্ত্রী ও 2 সন্তান সহ গণপতি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এর 36 ঘন্টার মধ্যে মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই মর্মে সংবাদ সম্মেলনও করে পুলিশ। তবে পুলিশের ওই সংবাদ সম্মেলন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো শক্তি লুকিয়ে আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এবার সেই প্রশ্ন তুললেন মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে সপরিবারে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির উঠানে শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করেন স্বজনরা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণপতির ভাই গোপীনাথ। তিনি জানান তার ভাইয়ের সঙ্গে কারো বিরোধ ছিল বলে শোনেননি। এ সময় কে বা কারা সপরিবারে গণপতি চক্রবর্তীকে হত্যা করল, সত্য ঘটনা কি তদন্ত করে তা উন্মোচনের অনুরোধ জানান তিনি। কবির চৌধুরী, জয়, কালবেলা।